আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো রুই, যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর সম্পূর্ণটা কিন্তু আমি আমার মতন করেই বানিয়েছি। তো নিয়ে নিয়েছি রুই মাছ, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর সামান্য নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো সব মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে সব কটা মাছ দিয়ে একটা একটা করে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো মাছগুলো দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে দেখো, উল্টে পাল্টে প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানাবো। আর মাছটাও দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল। তারপরে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টে টমেটো ব্যবহার করেছি। যেহেতু টমেটো রুই, সেই জন্য টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি। তো এবার চলো টমেটোমের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, যতক্ষণ টমেটোটা ভালো গলে যাচ্ছে আর টমেটোমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবারে দেখো টমেটোটা খুব ভালো নরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি। তো খুন্তির সাহায্যে টমেটোগুলো ভেঙে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কিন্তু একদম সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতন জল। নিয়েছি আমি এখানে 1 কাপ জল। জলটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে জলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, সেই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, যার জন্য ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো সব মাছগুলো দিয়ে দিলাম আর ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট মতন মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু আমার রুই টমেটো একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আর ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।